হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাম্পি রসোই চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানিয়ে একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, এখানে আমি পুরি বানিয়েছি নতুন পদ্ধতিতে। বন্ধুরা, ঘুগনি ছাড়া 5টি পুরি একবারেই খেতে পারবেন। এত মজার এই রেসিপিটি বড় ছোট সবার পছন্দের একটি রেসিপি। চলো এই রেসিপিটি কি কি উপকরণ দিয়ে বানাই রেসিপিটি তৈরি করি। বন্ধুরা, গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, একটুখানি তেল দিয়েছি। এখানে আমি আলুর পুরটা আগে বানিয়ে নেব। দিলাম হাফ টুকরো পেঁয়াজ কুচি, 2টা কাঁচা লঙ্কা, হাফ টিস্পুন জিরে, তারপরে অ্যাড করব আমি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা দিয়ে এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। এটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে বন্ধুরা এই মশলাটা একটু 2 মিনিটের মতো ভেজে নেব, যাতে এই পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা সব হয়ে যায়। এ পর্যায়ে আমি 2টা সিদ্ধ আলু ম্যাশ করে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি এটা একটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এইভাবে নেড়ে চেড়ে একটু রান্না 2-3 মিনিটের মতো করে নিতে হবে। এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা অ্যাড করেছি। এই পর্যায়ে স্বাদ মতো দেওয়ার পরে এটা আমি 2 মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব। এই আলুর পুরটি যত ভালো করে রান্নাটি করবেন ততই নাস্তাটি খেতে অনেক মজা হবে। বন্ধুরা, এখানে আমার আলুর পুরটি হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এই পর্যায়ে একটা প্লেটে 1.5 কাপের মতো আমি ময়দা নিয়েছি। তোমরা চাইলে আটাও দিয়ে এই রেসিপিটি করতে পারো। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি 1 চামচের মতো সাদা তেল অ্যাড করেছি, হাফ টিস্পুন কালো জিরে অ্যাড করেছি। এটা দিলে খেতে অনেক মজা লাগে, দেখতেও সুন্দর লাগে রেসিপিটি। এখন আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। এইভাবে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। পানিটাকে একটু একটু করে দেবেন, সম্পূর্ণ পানি দিতে যাবেন না, না হলে ডোটা ভালো হবে না। এখানে আমি ভালোভাবে একটা ডো বানিয়ে নেব। এই রেসিপিটি ছোট বড় সবার পছন্দের একটি নাস্তা। এখানে আমার ডো বানানো হয়ে গেছে, 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আবারও ভালোভাবে একটুখানি মুথে নেব। মুথে নিলে ভালোভাবে আবারও ডোটা সফট হয় আর রেসিপিটি অনেক ভালো হয়। এইভাবে আমি 4টে লিচি করে নেব। বন্ধুরা, এইভাবে আমার 4টে লিচি হয়ে গেছে। এখন আমি একটা লিচি নিয়ে এটাকে এখন আমি একটা পুরির সাইজে বেলে নেব। বন্ধুরা, লিচিটা ছোট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে পুরিটা অনেক সুন্দর হবে। এইভাবে আমি সব কটাকে বেলে নিয়েছি। এই পর্যায়ে আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি। এইভাবে আলুর পুরটা দিয়ে দিতে হবে। এই রেসিপিটি কাউকে বানিয়ে খেলে অনেক প্রশংসা করবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন কত মজার এই রেসিপিটি। আরেকটি পুরি আমি এর উপরে দিয়ে একটা শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে টিপে টিপে দিতে হবে, না হলে খুলে যেতে পারে। এই জন্য আমি সব কটাকে বানিয়ে নিয়েছি। এ পর্যায়ে হালকা হাতে একটুখানি বেলে নিতে হবে।
বন্ধুরা গ্যাসে আমি তেল গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা পুরিকে দিয়ে দিয়েছি। পুরিটাকে একটা একটা করে ভাজবো, না হলে দু তিনটা করে দিলে হবে না, একটা একটা করে দিলে অনেক ফুলকো হবে, অনেক মুচমুচে হবে, খেতে অনেক মজার লাগবে। এইভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আমি কড়াইতে বেশি তেল অ্যাড করিনি, হালকা তেল অ্যাড করেছি। এতে আমার হয়ে গেছে সব কটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন।